খুব শীঘ্রই বঙ্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026 BIFF আসতে চলেছে। এই ফেস্টিভ্যালে 3 জন বিখ্যাত কিংবদন্তির 100 বছর উদযাপন করা হচ্ছে। উত্তম কুমার, সন্তোষ দত্ত এবং ঋত্বিক ঘটক। জেনে নেওয়া যাক এই অনুষ্ঠান সম্পর্কে কি বললেন এখানকার অর্গানাইজার থেকে আরম্ভ করে বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা, এবং এই অনুষ্ঠানে কারাই বা উপস্থিত ছিলেন এবং কবে থেকে কবে অবধি এই ফেস্টিভ্যাল চলবে সবটাই জেনে নেব তাদের মুখ থেকে। আর সবটা জানার জন্যই অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। BIFF অর্থাৎ বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবারে 2026 প্রতিবারের মতো আবার আপনাদের মুগ্ধ করুক। শুধু যারা স্বনামধন্য তাদের ছবি নয়, অনেক নতুন ফিল্ম মেকারসদের এখানে সেলিব্রেট করা হয়, সেটা একটা দারুণ ব্যাপার। এবং তাদের থেকে ছবি চাওয়া হয়, অ্যাক্রস দ্য স্টেট এই ছবিগুলো আসে। এবং এবারে আমাদের ঋত্বিক দা, আমাদের সন্তোষ দা, আমাদের মহানায়ক উত্তম কুমারের 100 বছরে একটি সেলিব্রেশন, আমাদের সত্যজিৎ রায়েরও সেলিব্রেশন। সত্যজিৎ রায়েরও 100 বছর হয়ে গেছে। তো আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমার বেশি কিছু বলার নেই, কারণ পাপিয়াদি সবকিছু বলে দিয়েছেন এবং মুক্তদার মুখে আপনারা শুনবেন। কিন্তু একটাই কথা, বাংলা সংস্কৃতি, বাংলা কালচারকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এরকম ফিল্ম ফেস্টিভ্যাল বছরে 2 বার অন্তত করতে হবে। কারণ বাঙালির কালচার আজকে যেখানে গিয়ে পৌঁছেছে, সেখানে আমরা বাঙালি হয়ে আমরা পর্যন্ত লজ্জিত। তাই বাংলার কালচারকে সবার মধ্যে, বাঙালির মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব যে আমি পেয়েছি, তার জন্য আমি প্রত্যেকের কাছে নমন। RFTI কলকাতাতে অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানে যুক্ত বেশ কিছু বিষয় আমরা রাখার চেষ্টা করেছি। এই বিষয়ে মানুষকে বলা, সবাইকে নমস্কার জানাই এবং আজকে আমাদের সংবাদ মাধ্যমে বন্ধুরা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই মঞ্চে রয়েছেন আমাদের এই বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যারা অর্গানাইজ করছেন, সম্মানীয় প্রীতম দা, অরুণাবদা, বর্ণালীদি, সম্পাদি, পাপিয়াদি, বাসনজি এবং আমার বন্ধু রুদ্রনী। আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে এটা জানানো যে এটা অত্যন্ত সুন্দরভাবে ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে। আজকে এসেছি বন্ধু হিসেবে, এবং রাজনীতির জগতে আসার আগে তো আমার একটা অন্য পরিচয় খুব স্ট্রং ভাবে ছিল। আমি হঠাৎ করে রাজনীতিতে এসেছি, তার আগে আমার নিজের একটা আলাদা পরিচিতি ছিল এবং সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, ভুলতে চাইও না। আগামী দিনে সেটা নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে। সুতরাং সেখানে আমার রাজনৈতিক কাজ সেটা পাশাপাশি চলছে অবশ্যই, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। যদিও বা এটা ঠিক বিধানসভার ভোটে আগে অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম, কিন্তু এটা মানে ইট ইজ জাস্ট হয়ে গেছে কি এই 24 থেকে 25। Celebrating BIFF 2026 will commemorate the birth centenary, 100th birth centenary of the 3 legendary personalities of Bangla movie, Bangla film, that is Mahanayak Uttam Kumar, Santosh Datta এবং ঋত্বিক ঘটক। আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমাদের এই উৎসব অনেকটা সত্যি সত্যি ছিল। আমরা এই উৎসবটা একটা খোলা আকাশের মতো। এই উৎসবে সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত সাংস্কৃতিক জগতের মানুষ। প্রথমে ধন্যবাদ জানাবো আমি অরুণাব এবং প্রীতমকে, তার কারণ বহুদিন ধরে এমন একটা সুন্দর ঘটনা যাতে ঘটানো যায় তার চেষ্টায় বিভিন্ন মানুষের কাছে ওরা দৌড়ে বেড়াচ্ছিল। কারণ আমাদের এখানে ভালো কাজ করতে গেলে একটু দৌড়াদৌড়ি বেশি কাজ
বেশি করতে হয় সম্ভবত। এবং সেই ক্ষেত্রে আস্তে আস্তে যারা জুড়েন এবং ভরসা দেন, পাশে আছি বলেন, তার মধ্যে বসন্ত শেঠিয়াজি, বন্ধু শম্পা রয়েছে, বর্ণালীদি রয়েছে, আমাদের দীর্ঘদিনের প্রিয় অভিনেত্রী বাবিয়াদি রয়েছেন, এবং আমার বন্ধু অগ্নিমিত্রা পাল রয়েছে। এছাড়াও আরো অনেক মানুষ রয়েছে। আমাদের চেষ্টাটা হচ্ছে যে কোন রকম ভাবে কে কোন মত পথ, কে কোন রং, সেটাকে না দেখে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যোগ্যতাকে মাপবার মাপকাঠি কার্যত হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এবং যে কারণে বহু গুণী মানুষ, তিনি ক্যামেরার সামনে শিল্পী হন বা ক্যামেরার পিছনে থাকা টেকনিশিয়ান হন, প্রযোজক হন, পরিচালক হন। নমস্কার জানাই। এই উদ্যোগটা শুধু সিনেমাকে ডেভেলপ করার জন্য নেওয়া হয়নি। আমাদের বাংলায় যত আর্টিস্ট আছে, যত প্রবীণ আর্টিস্ট আগেকার ছিল, ওদের সঙ্গে একটা সমন্বয়ে বসার জন্য এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। আর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, অরেঞ্জ ইকোনমি, তার লাভ। বেঙ্গলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কি বলবে এটা নিয়ে? এই বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিবারই হয় এবং খুব ভালো সাকসেসফুলি হয়। প্রচুর মানুষ আসে দেখতে, আর প্রচুর মানুষ যারা নতুন ফিল্ম মেকার্স তাদেরকে খুব ভালো করে সেলিব্রেট করা হয়। এটা একটা দারুণ ব্যাপার। তার এবার উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার এবং ঋত্বিক ঘটক এবং পঙ্কজ দত্তর 100 বছর জন্মদিন। আমি সত্যজিৎ রায়ের 100 বছর হয়ে গেল। সো সব কিছু মিলিয়ে এটা একটা দারুণ সেলিব্রেটিং একটা ইভেন্ট। তাই এবারটা অনেক ভালো হোক। তারপরে শুধু তো সিনেমা নয়, আরও অনেক বাইরে নাচ, গান, অভিনয়, আবৃত্তি, প্রচুর মানুষ, শয়ে মানুষ আসবেন পারফর্ম করতে। আপনারা আসবেন, দারুণ একটা ব্যাপার হবে। দারুণ ব্যাপার প্রতিবারই হয়। ইন্ডাস্ট্রিতে কিছু বছর মানে নতুন কোনো হিরো হিরোইন দেখা যাচ্ছে না, এটা কারণটা কি একটু যদি বলেন? দেখা যাচ্ছে না, বাংলা ছবি খুব কঠিন অবস্থার মধ্যে পড়ে রয়েছে। এখানে কিছু মানুষের জন্য কিছু মানুষ দালালি করে, যে এই মানুষগুলোকেই নিতে হবে। আর যারা মেধা যুক্ত, যারা শিল্পী, তাদেরকে ঘুরে আনার দায়িত্ব কাদের? আপনাদের। আপনারা লেখালেখি করুন, আপনারা ভাবুন কী করে সেসব নতুন নতুন মেধাদের আনা যায় এবং তাদের ঠিকঠাক জায়গায় প্লেস করে তাদেরকে দিয়ে কাজ করানো যায়। বাংলা ছবি খুব কঠিন অবস্থা, ভেরি ব্যাড কন্ডিশন। এবার যদি কোমায় চলে যায় তাহলে বাংলা ছবি কোথায় যাবে? এই যে আমরা 100 বছর পালন করছি, কোমায় চলে গেলে তো খুব খারাপ হবে, তাই না? এবং এটা সব থেকে এত আরবান সাবজেক্ট নিয়ে কাজ হচ্ছে। আমাদের ওই মলিন ধুতি, মলিন জুড়ে শাড়ি, কাঁধে বাচ্চা, এই দর্শকগুলো আমরা মিস করি। ওরাই কিন্তু আমাদের হিট দিয়েছে বছরের পর বছর। আমার প্রথম ছবি ছিল সোনার সংসারে। ইট র্যান টু প্যাকড হাউসেস ফর 3 months টুগেদার। তখন যাই ছবি করতাম এরকম করতাম। কিন্তু আমার সেই মানুষগুলো, তাদের কিন্তু ভাববেন না গাইয়া, তারা যথেষ্ট বুদ্ধিমতী, বুদ্ধিমান মানুষ বলে পলাতকও যেমন দেখেছে, আমাদের আগমনও দেখেছে, আমাদের সোনার সংসারও দেখেছে, প্রচুর দেখেছে। আমি একটা সিনেমা করেছিলাম সংসার বলে, উদয় শঙ্কর পানি, একজন ওড়িয়া ডিরেক্টর, বাংলার ওড়িয়া ছবিটা হয়েছিল। যতবার আসতো ততবার ব্ল্যাক হতো। সো দোজ আর দ্য গোল্ডেন ডেজ। এই গোল্ডেন ডেজগুলো কিন্তু অনায়াসেই আসে যদি আমরা একটু ভালোভাবে ছবি নিয়ে চিন্তা করি। মেধারা কোথায়? শুধু দালালি শিল্পীরা করলে তো, দালাল দ্বারা পরিবৃত হয়ে আছেন, তাদেরকে নিয়ে
ছবি করলে আর বারবার একই জিনিস দেখতে কারোর ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম। বিগত কিছু বছরে টলিউড ইন্ডাস্ট্রিতে আমরা কোনো নতুন হিরো বা হিরোইন দেখতে পাচ্ছি না, এটার পেছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে বলে মনে হয়? দেখুন, টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন কোনো হিরো হিরোইন দেখতে পাচ্ছেন না কেন, এই প্রশ্নটা প্রথমত হচ্ছে একটা প্রযোজক এবং পরিচালকেরা বলতে পারবেন। যদি তারা স্বাধীনভাবে উত্তর দেওয়ার ক্ষমতা রাখেন তবে তারা নিশ্চয়ই বলতে পারবেন। তবে একটা কথা, যেহেতু এখন বিষয়বস্তু নির্ভর সিনেমা তৈরি হচ্ছে, শুধুমাত্র এই হিরো হিরোইন এই যে দুটো শব্দ, তার না ধরনটা পাল্টেছে, আছে ওগুলো, কিন্তু তাদের কার্যকারণগুলো পাল্টেছে। তো সেই ক্ষেত্রে কেন দেখতে পাওয়া যাচ্ছে না, আমরা নিজেরাও দেখতে পেতে চাই প্রত্যেকটা মুহূর্তে। যারা ইন্ডাস্ট্রি পরিচালনা করছেন, যারা দায়িত্বে রয়েছেন, যারা ক্ষমতায় রয়েছেন, তারা বলতে পারবেন। তবে দেখতে পাওয়াটা উচিত। আমাদের যে ব্যাচটা এসেছিল, তারপর প্রচুর মানুষ তারা পরবর্তী যে ব্যাচটাকে দেখতে চায় যে সংখ্যায়, সেই সংখ্যাটা কিন্তু 2-3 জনে থেমে গেছে। অথচ যোগ্য ছেলে বা মেয়ে যথেষ্ট রয়েছে, তারা অত্যন্ত অভিনেতা অভিনেত্রী, পরিচালক উত্তর দিতে পারবেন, প্রযোজক উত্তর দিতে পারবেন, আর যারা নিয়ন্ত্রণ করেন টলিউডকে, ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করেন, তারা বলতে পারবেন। আরেকটা শেষ প্রশ্ন, আপনাকে একটু আগে একটা কথা কোশ্চেন করেছিলেন, আপনাকে আবার বড় পর্দায় কবে দেখা যাচ্ছে? বড় পর্দায় নতুন তো শুটিংয়ের ক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি করে, শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না, আরও বেশ কিছু মানুষ রয়েছেন, অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যাদের দর্শক দেখতে চান, যাদের পারফরমেন্স, যাদের কাজ দর্শকের ভালো লাগে, তাদের কি জানি কেন যারা কাজে নিতেন, ব্যবহার করতেন, এবং সেই ধরনেরই অভিনেতা অভিনেত্রীকে তো মানুষ চায় যে যাদের প্রতি মানুষের আগ্রহ রয়েছে তাদেরকে নেওয়া হবে। কিন্তু এই ক্ষেত্রে কোনো একটা অসুবিধা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন, আমাদের কথা যারা শুনছেন, সম্মানীয় দর্শকেরা জানেন, এটা ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কোনো শিল্প জগতে হয় না। তো যারা এটা করছেন, লোকে তাদের দুষ্টু লোক বলে। তো দুষ্টু লোকের পাল্লায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি পড়ে থাকে বেশি দিন, এই পরিবেশ যদি বজায় থাকে, তো তাহলে কার ইগো স্যাটিসফাই হয় বা কে নিজেকে ক্ষমতাবান বলে প্রমাণ করে আনন্দ পান, পেতে পারে। কিন্তু এমন করলে যে কোনো শিল্পের জায়গা সেটা ক্ষতি হয়ে যায়, ধ্বংস হয়ে যায় সেই ইন্ডাস্ট্রি। আমার নিজের মনে হয় যে আমাদের যারা শিল্পী এবং টেকনিশিয়ানস রয়েছেন, তারাই অস্বস্তি, অচলাবস্থা, এই যন্ত্রণা থেকে তারাও বেরিয়ে আসতে চান। দেখুন, পশ্চিমবঙ্গে যোগ্যকে যোগ্যের জায়গা দিতে হবে। পরিচিতরা যোগ্য হয়ে যাচ্ছেন, তাতে যারা যোগ্য রয়েছেন তাদের যোগ্যতা গৌরব হারাচ্ছে, এমনটা ঠিক নয়, এবং তাতে ব্যবসারও লোকসান হচ্ছে। থ্যাংক ইউ দাদা। বেঙ্গলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রেস মিট, কি বলবেন এটা নিয়ে? বেঙ্গলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নয়, কিন্তু আমি আপনাকে বলি এটা বঙ্গ BANGA, বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026, এই নামে কিন্তু এটা হচ্ছে। অনেকে বাংলা, বেঙ্গলি মানে বাংলা, ডেফিনেটলি বাংলা ছবি হবে। এটা শুধু ফিচার ফিল্ম না, শুধু ফিচার ফিল্ম তো দেখানো হবেই, বিখ্যাত লোকেদের সমস্ত ছবি দেখানো হবে, এবং সেখানে আমরা আরও অনেক নতুন ডিরেক্টর, নতুন আর্টিস্ট, তাদের ছবিও আমরা দেখাবো, এবং সেখানে তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যে যেখানে তাদের ছবি দেখানো হবে, এবং সেখানে কত মানুষ যে আসবেন, তারা দেখবেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও বেশি উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রয়াস। এখানে কতগুলি সিনেমা মোটামুটি দেখানো হবে আপনার তিন দিনের? তাও স্যার 15টা ফিচার ফিল্ম তো আছেই, প্লাস অন্যান্য ডিরেক্টরদের অনেক ছবি দেখানো হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নিয়ার অ্যাবাউট মোর দ্যান 100। আর এটা কি মানে নন্দনেই হচ্ছে তো এই প্রোগ্রামটা? এটা নন্দনেই হবে না, SRFTI আছে।
ওকে, সত্যজিৎ রায় চিলড্রেন্স স্কুল। থ্যাংক ইউ স্যার। বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওইটার ব্যাপারে যদি একটু বলেন, কতগুলো মুভি সিলেক্ট হয়েছে বা কতগুলো কী ধরনের মুভি দেখানো হতে পারে? আমরা তিনটে কালজয়ী ডিরেক্টর অভিনেতা, দুই অভিনেতার 100 বছরের জন্মজয়ন্তী উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্যে আমরা প্রথম দিন তিতাস একটি নদীর নাম, শ্রদ্ধেয় প্রবাদ প্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম দিয়ে শুরু। তারপর উত্তম কুমারের 100 বছরের জন্যে নায়ক, মহানায়কের ট্রিবিউট নায়ক, এবং সন্তোষ দত্ত, বিখ্যাত চলচ্চিত্র শিল্পী সন্তোষ দত্তের জন্য সোনার কেল্লা। এই তিনজন বিখ্যাত মানুষের ছবি, তাছাড়াও অনেকগুলো ছবি দেখানো হচ্ছে। এবং আমরা শেষ দিন শেষ ছবি আমাদের, সেটা শোলের 50 বছর। এটাও একটা কালজয়ী ছবি। শোলে আমাদের ছোট থেকে আজ অবধি আমরা শোলেতে ছিলাম এবং আগামী দিনও থাকবো। তাই শোলে হচ্ছে আমাদের শেষ ছবি। এখানে কি ধরনের সিনেমা দেখাবে? শুধু কি ফিচার্স ফিল্ম দেখাবে না শর্ট ফিল্ম আর নতুন যে ধরনের ছবি সেগুলো দেখাবে? শর্ট ফিল্ম 300খানা শর্ট ফিল্ম আমাদের জমা পড়েছে নতুন পরিচালকের, এবং আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই 300 থেকে 50টা আনতে আমাদের প্রচুর খাটনি করতে হয়েছে। মানে কাকে বাদ দেব এই সিদ্ধান্তে উপনীত হতে গিয়ে আমাদের ঘাম ঝরাতে হয়েছে। মানে এত ভালো ভালো কাজ করেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন রুদ্রনীলদা বা অন্যান্য যারা আছেন, যারা ক্রিয়েটিভ জগতের লোক, তাদের সাহায্য নিয়ে আমরা 50টা ছোট ছবি ডকুমেন্টারি দেখাচ্ছি, এআই ফিল্ম দেখানো হবে, অ্যানিমেশন ফিল্ম দেখানো হবে, 3টে মাস্টার ক্লাস হবে, ইন্টারেক্টিভ সেশন হবে, সব কিছুই আছে। ওকে, থ্যাংক ইউ। একটু বলবেন? I'm Varnali Sinha. By profession, I'm a school teacher, and other than that, I'm with the CBFC, one of the jury members of the CBFC. And this year, we are organizing BIFF. We are organizing a different film festival. This is not only a festival where we will be screening some movies, films, but we are giving priority to, I've said there only, the 3 legendary personalities of film, of Bangla film, that is Mahanayak Uttam Kumar. We will be showcasing his film Nayok, and then we have Santosh Dotto, Sonar Kella, will be showing Sonar Kella, and the first day inauguration will be having Ritwik Ghotok's Titas Ekti Nodir Naam. So, and the last day also will be showing the legendary film Sholay. Other than this, we will be showcasing films, screening films on the young directors who are, 50 short films are there, and all of them are new young directors. Other than that, we have, this is not a festival only showing films. আমরা এরকমও অর্গানাইজ করছি যেখানে একটা ডিবেট থাকবে, একটা সেমিনার নেওয়া হবে, বা একটা ওপেন ডিসকাশন উইথ কমন পিপল অ্যান্ড দ্য ডিরেক্টরস। ওকে, কারোর মনে কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তরও পাওয়া যাবে। আর তাছাড়া আমরা ভীষণ ভাইব্রেন্ট কালারফুল একটা মেলা অর্গানাইজ করছি, যেখানে ফিল্ম তো আমরা ভেতরে হলে দেখানোই হবে, বাইরের মঞ্চে থাকবে মিউজিক, ডান্স, রিসিটেশন অ্যান্ড পেন্টিং on Uttam Kumar and his films. থ্যাংক ইউ। Okay, thank you. একটু বলবেন? ম্যাম, আপনি অ্যাকচুয়ালি আমরা এইচএসপি হসপিটাল ম্যানেজমেন্টে আছেন, প্লাস এখানে বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে আছে। তো দুটো একদম আলাদা ধারা, তো কোন কীরকমভাবে কী কোঅপারেট যদি বলেন একটু। বাংলা একটা কথা আছে না, যে রাত এসে চুলো বাজে, তো সেরকমভাবেই যে আমি এরকম একটা হসপিটাল ম্যানেজ করছি, সেরকমভাবে ওনারা আমাকে সুযোগ দিয়েছেন, আমার মধ্যে দেখেছেন যে আমি হয়তো ওনাদের সাথে সহজে থেকে এটাও ম্যানেজ করতে পারবো। একটু আগে ওনাও স্যার বলছিলেন এবছর 100টার মতো সিনেমা নমিনেশন হয়েছে, এবং নতুন উনি 100 বলেছিলেন। আচ্ছা, তো 300টার মতো, এবং ফিচার্স ফিল্ম আরও নতুন ডিরেক্টর প্রডিউসার যারা তাদের কাছে, তো এই যে উদ্যোগ, এটাকে আপনি কীভাবে অ্যাপ্রিসিয়েট করছেন? ভালো, কেননা এই যে নতুন ডিরেক্টর যারা আসছেন তাদেরকে আমাদের সুযোগ করে দিতে হবে, তারা কোনো রকম সুযোগ পাচ্ছেন না, তাদেরকে সুযোগ করে দিতে হবে, এবং সেই সুযোগটা কীভাবে করা যায় সেটাই আমরা দেখছি। এবং এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা কতটা মানুষের কাছে পৌঁছতে পারি, এবং তাদেরকে কতটা পৌঁছে নিয়ে যেতে পারি, এবং তাদেরকে কতটা আমরা বিভিন্ন দিক থেকে সাহায্য করতে পারি,
সেটা, কারণ আমাদের তাদের জন্য তো তাদের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইকোনমিক দিকটা একটা বিশাল ব্যাপার জানেনই, তাই জন্য সেটার জন্য আমরা সবাই এসে এগিয়ে এসেছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। নামটা একটু বলবেন? বসন্ত সেটিয়া। স্যার, আজকে যে বেঙ্গলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হচ্ছে, কি বলবেন এই যেখানে এরা নতুন উদ্যোগ নিয়েছে, নতুন ডিরেক্টর প্রডিউসারকে নিয়ে সুযোগ দেওয়া? মেন এটাই আছে কি বাংলা সিনেমা যা বিশ্ব প্রসিদ্ধ ছিল, আজকে শুধু বোম্বেকেই বলা যায়, কিন্তু আমাদের টালিগঞ্জ তো কম ছিল না কোনোদিন। ওকে যেরকম শেষ করে দেওয়া হয়েছে, ওকে আবার পুরনো ইজ্জত সম্মান দেওয়ার জন্যেই, কাজ করার জন্যেই আমরা সামিল হয়েছি। ইদানিং আমরা দেখি টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন কোনো হিরো হিরোইন মুখ দেখা যাচ্ছে না, সেটার কারণটা কি যদি একটু বলেন? দেখুন, যখন কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কাজের মোটিভেশনালি পলিটিকেশন হয়ে যায়, তো ওটা কোনোদিনই ঠিক হবে না। আর্টকে কোনোদিনই পলিটিক্সে ইনভলভ হওয়া উচিত নয়। আর্ট মানে আর্ট, কিন্তু এখানে পুরো পলিটিসাইজ হয়ে গেছে। তাকে যদি বার করে নতুন করে বাংলা করতে পারি, সেই চেষ্টায় আমরা কাজ করব। ওকে, থ্যাংক ইউ স্যার।